إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ও যুব সমাজের যৌথ উদ্যোগে এক বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট এই এলাকার কৃতি সন্তান মহেশপুরের আপমার মানুষের সাথে যার হৃদয়ের সম্পর্ক, শিক্ষকদের কাছের মানুষ, অভিভাবক সবসময় যার কাছে পাওয়া যায়, আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ কামাল হুসাইন ভাই এবং জনাব এবং আরও সভাপতি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আবু দাউদ, বিশিষ্ট সমাজসেবক উত্তরপাড়া। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষামান, আপনাদের চাহনি যার দিকে, আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার ও বর্তমান সময়ের যুবকদের আইডল হাফেজ মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ, ঢাকা। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাসুদুর রহমান, সুপারিনটেনডেন্ট পুরোপাড়া দাখিল মাদ্রাসা মহেশপুর। প্রধান অতিথি জনাব জামিরুল ইসলাম, প্রধান শিক্ষক BRAKS মাধ্যমিক বিদ্যালয় মহেশপুর। বিশেষ অতিথিবৃন্দ, অসংখ্য অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল অতিথি হওয়াটাও সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা? সকল অতিথি সহ পর্দার মা ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, যে যেখান থেকে কথাগুলো শুনছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও মুবারকবাদ। আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পৃথিবীর প্রায় 700 মানুষের ভিতরে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর বড় নিয়ামত। আমি বলি এর মতন বড় নিয়ামত আর হতে পারে না, যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছেন। শুধু জন্মগ্রহণ করে ক্ষান্ত হন নাই, আমাদেরকে ইসলামের মৌলিক মূল্যবোধ জাগ্রত করেছেন। এটা আল্লাহর বড় নিয়ামত। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি।
যিনি আমাদেরকে সুস্থ রেখে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, সকলে একযোগে সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মহান নেতা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকিত করেছিলেন। নির্যাতন, নিষ্পেষণ, জুলুমের শিকারকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার ছিল যার প্রধান আকর্ষণ, প্রধান লক্ষ্য। কোনো অভিযোগ ছিল না। নির্যাতন, নিষ্পেষণটাকে অকাতরে সহ্য করে যিনি ইসলামের সুমহান কাণ্ডারী, ইসলামের সুমহান আদর্শটাকে উন্নয়ন করেছেন, কিয়ামতের সেই কঠিন দিনে যিনি আমাদের সুপারিশ করবেন, সেই নবী দুরূদ ও সালাম পেশ করে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না। থাকবো কি? কেউ থাকবো না। আজকের অনুষ্ঠানটা এত সুন্দর, জাঁকজমকপূর্ণ, কয়েকদিন ধরে মাইকিং হচ্ছে, পোস্টারিং হচ্ছে, কত চিন্তা চেতনা, কত গবেষণা, একে একে করে আজকের দিন ফুরিয়ে গেলে এখানে সব শূন্য পড়ে থাকবে, ঠিক কিনা বলেন? সব শূন্য পড়ে থাকবে, কিছুই থাকবে না এখানে, সবুজে ভরে যাবে, ধানে ভরে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনটাকেও এভাবে একদিন না একদিন পর্যায়ক্রমে প্রতিটা ক্ষণ চলে যেতে একদিন আমরা সকলেই চলে যাব। কোথায় যাব? পৃথিবীর সকলের চিরনিয়ম আমরা সকলেই, সব ধর্মের লোক এক বাক্যে স্বীকার করি, আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? সকলে মরে যাব, পৃথিবীর মায়াজাল ছিন্ন করে রব্বুল আলামিনের ডাকে চলে যাব। সেদিন কি নিয়ে যাব? চলে তো যেতেই হবে। সব পথকে উপেক্ষা করে আত্মীয়স্বজনরা ক্রন্দন করবেন, কিন্তু কেউ রাখবেন না, কেউ রাখার চেষ্টা করবেন না। আমরা চলে যাব পৃথিবীর মায়াজাল ছিন্ন করে। চলে যখন যাব, কি নিয়ে যাব? আত্মীয়র বাড়িতে গেলে, নতুন আত্মীয়র বাড়িতে গেলে খালি হাতে যাই না, কিছু না কিছু আমরা নিয়ে যাই। কিন্তু আমার রব্বুল আলামিন তো আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীতে, সব নাজ নিয়ামত দিয়েছেন, আমাদেরকে জীবনের শক্তি দিয়েছেন, যৌবনের শক্তি দিয়েছেন, অসুস্থ রাখেন নাই, সুস্থ করেছেন। আমার রব্বুল আলামিনের প্রতিটা নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, পৃথিবী তো এমনি এমনি পালাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পাঠিয়েছি আমার হুকুম পালন করার জন্য, কিন্তু ওর একটা সময় দিয়েছিলাম। এই সময়ের ভিতরে যদি তুই আল্লাহর হুকুম পালন না করিস, আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? আমার রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فصدق وكن من الصالحين। আমার রব্বুল আলামিন বলছে, বান্দারে, ও বান্দা, এই জীবনে তোকে সম্পদ দিয়েছি, অর্থবিত্ত দিয়েছি, এত নাজ নিয়ামত দিয়েছি। আমার দেওয়া নাজ নিয়ামত সম্পদ গুলো আমার রব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে। কার কথা এটা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি সময়ের ভিতরে যদি ব্যয় না করো, সময়টা একদিন করে ফুরিয়ে যাবে। গহীন কবরে তোমাকে চলে যেতে হবে, কি নিয়ে যাবা? আমার রব্বুল আলামিন বলছেন, কতদিন পর্যন্ত ব্যয় করবা? মৃত্যুর আসার আগ পর্যন্ত সম্পদগুলো ব্যয় করতে হবে। মৃত্যু যদি চলে আসে, সেদিন আর কিছুই আমরা নিতে পারবো কিনা বলেন? দুনিয়াতে আপনার আমার বলতে ততটুকুই থাকে। আপনি আমার বলতে এই বাড়ি গাড়ি, সম্পদ, অর্থবিত্ত সব কিছু আপনার নয়। আপনার সাথে তিনটা জিনিস হলো আপনার। এক নম্বর হলো যে জিনিসটা আপনি খান, নিজের খাওয়ার জন্য যেটা ব্যবহার করেন, মৃত্যুর আগ পর্যন্ত যেটা আপনি খাদ্য হিসেবে গ্রহণ করছেন, খাচ্ছেন, শরীরটাকে বাঁচানোর জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য, এই জিনিসটা হলো শুধু আপনার।
আরেকটা জিনিস হলো, যে জিনিসটা হলো আপনি পরিধান করেন, এই পরিধানকৃত বস্ত্র সেটা হলো আপনার। এই দুটো জিনিস আবার রেখে যাওয়া লাগে। আর একটা জিনিস, যে জিনিসটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার আমল। ঠিক কিনা বলেন? আপনার আমল, এই আমল ছাড়া আপনার বলতে কিছুই নাই। আপনার সম্পদ, আপনার অর্থবিত্ত, বাড়ি গাড়ি কোনো কিছুই আপনার জন্য নয়, আপনার জন্য শুধুমাত্র আপনার আমল। আর আপনি যেটা ব্যবহার করে যাচ্ছেন এটাই আপনার। আমার বন্ধু করে এই জন্য আল্লাহ বলছেন, বান্দারা আমার দেওয়া সম্পদগুলো যদি ব্যয় না করো, আমার দেওয়া সম্পদগুলো যদি ব্যয় না করো, মৃত্যু যদি চলে আসে, সেদিন আফসোস করে বলবা রব্বুল আলামিন কিছুদিনের জন্য সময় দাও, কিছুদিনের জন্য অবকাশ দাও, একটু অবকাশ দাও, তোমার দেওয়া সম্পদগুলো তোমার পথে দান করে এই পৃথিবীতে তোমার আমলে সলিহিন যারা হয়েছেন, তোমার প্রিয় বান্দা হয়েছেন, তাদের কাতারে শামিল হয়ে আসি, তাদের কাতারে শামিল হব। তাদের সাথে যারা প্রিয় হয়েছেন তাদের নামের সাথে আমাদের নামটা সংযুক্ত করতে চায়। আমাকে সুযোগ দাও, কিছুদিনের জন্য সুযোগ দাও। আমার রব্বুল আলামিন বলবেন, বান্দারে ও বান্দা, মাঝে মাঝে তোকে আমি বিভিন্ন রোগ শোক দিয়েছি পরীক্ষা করার জন্য, কিন্তু তোর কোন রোগের শোক যখন চলে গেছে, কিছুদিন পরে আমাকে ভুলে গিয়েছি। ঠিক কিনা বলে? কোভিড যখন আসলো, ভয়াবহ কোভিড, কি ভয়ঙ্কর রোগ, কেউ দেখতে পারে না, এত ক্ষমতা। আমেরিকা, ব্রিটিশ, রাশিয়া, চীন, ফিলিস্তিন, মিশর থেকে শুরু করে মুসলিম দেশ যাই বলেন না কেন, সারা পৃথিবীর যারা মানুষকে মানুষ মনে করে না, রক্ত নিয়ে যারা হোলি খেলা করে, কিন্তু তারাও কিন্তু রেহাই পায়নি। পাইছে কি? পায় নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সময়টাকে ফুরিয়ে দেয়, আমরা কেউ কিন্তু আর সুযোগ পাবো না। সেদিন বলবো, আল্লাহ রে, আরেকটি সুযোগ দাও, তোমার আমলে সলিহিন কাদের কাতারে শামিল হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ পাওয়া না, আর সুযোগ দেওয়া হবে না। অনেক সুযোগ দিয়েছি, কোনো সুযোগ কাজে লাগাও নাই। আজকে তোমার সব সুযোগ ফুরিয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য সময়টা কাজে লাগাতে হবে। এই সময়টা কাজে লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে গুরুত্ব বোঝানোর জন্য একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি বলেন? সূরাতুল আসর। ছোট্ট একটি সূরা নাজিল করেছেন মানুষদেরকে এই গুরুত্ব বোঝানোর জন্য। আমার রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব সৃষ্টি যে রাব্বুল আলামিন করেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার দরকার নাই, কিন্তু সময়টা বোঝানোর, গুরুত্বটা বোঝানোর জন্য, আদিত্য বোঝানোর জন্য, এই সময়টার গুরুত্বকে যারা কাজে না লাগাবে তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছে। আমরা যেমন কসম খাই কোন মানুষকে বোঝানোর জন্য, এটা ব্যবসার কসম, মসজিদের কসম, কোরআনের কসম, আল্লাহর কসম, আমরা কসম খাই আমাদের ওই জিনিসটার গুরুত্বটা বোঝানোর জন্য। বান্দা শুধু কসম খেতে পারে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অন্য নামের কসম খাওয়া শিরক। শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন নামে কসম খাওয়া শিরক হয়ে যাবে, যেটা জুলমুল আযীম, মহা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এই জন্য আমরা ভুল করে কসম খেয়ে বসি, শুধু কসম খেতে পারি আল্লাহর নামে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। সময়টাকে গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়ে মানুষকে সতর্ক করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার রাব্বুল আলামিন বলছেন, সময়ের কসম। মানুষের জীবন যারা সার্থক হয়েছে, জীবনে যারা ধন্য হয়েছে, জীবনে যারা মহৎ হয়েছে, এই সময়টা যারা কাজে লাগিয়েছে তাদের জীবনটাই তো সার্থক হয়েছে। কিন্তু যারা সময়টা অবহেলায় কাটিয়ে দিয়েছেন,
তাদের জীবনটা কি হয়েছে? ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিলেন, এই সময়টার ভিতরে যদি আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহর বিধান যদি না মানি, আল্লাহর বিধান মোতাবেক যদি না চলি, সময়টা অবহেলা কাটিয়ে দিই, আমার রব্বুল আলামিন বলছেন এই লোকটার জীবনটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির মধ্যে কারা কারা আছেন এখন আমরা দেখব। কারা কারা ক্ষতির মধ্যে রয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ক্ষতির মধ্যে রয়েছে, কোনো মানুষ কি বাদ যাবে? বলেন, কোন মানুষ বাদ যাবে না। কারণ পৃথিবী যার, সৃষ্টি যার, ক্ষমতা যার, সেই রাব্বুল আলামিন বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আমার বন্ধুগণ, এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এই কোরআনের আয়াত নাজিল করলেন, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান থেকে শুরু করে সব সাহাবীরাও কি বাদ পড়েছিল? কোন মানুষ বাদ পড়ে নাই। যারা জীবন জৈবন কোরআনের রঙে রঙিন করেছেন তারাও তখন বাদ পড়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেঁদো না আবু বকর, চিন্তা করো না ওমর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারা কারা ক্ষতিগ্রস্ত রয়েছে আমি এখন ভাগ করে দেব, আমি এখন বলে দেব অমক অমক। আমার রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার বন্ধুগণ, যারা ডায়াবেটিস রোগী আছে কিনা বলেন? এই ডায়াবেটিস রোগীরা ডাক্তারে যখন দেখায়, ডাক্তার বলে দেয়, শোনো, আমি যে প্রেসক্রিপশন করে দেব, এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি না চলো তোমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলে কিনা বলেন? সকালে হাঁটতে হবে, 45 মিনিট ধরে হাঁটতে হবে, চিনি খাওয়া যাবে না, লবণ খাওয়া যাবে না, হাড়ের সমস্যা হয়ে যেতে পারে, শুয়ে থাকা যাবে না। মানুষ কিন্তু ঘুম থেকে উঠে হাঁটা শুরু করে দেয়, ওই প্রেসক্রিপশনটা ফলো করে বাঁচার জন্য, ওই প্রেসক্রিপশনটা মানে সুন্দর করে মানে, এই কারণে জীবনে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ডায়াবেটিস এই সুগারটা যাতে বন্ধ না হয়ে যায়। ডায়াবেটিসের কারণে চোখে কম দেখে, ডায়াবেটিসের কারণে হাড়ের প্রবলেম হয়ে যায়, ডায়াবেটিসের কারণে ঘন ঘন প্রস্রাব হয়, ডায়াবেটিসের কারণে চোখে কম দেখা হয়, ডায়াবেটিসের কারণে নানা ধরনের রোগের সমস্যা হয়ে যায়, যার কারণে এই মানুষটা বাঁচার জন্য ওই প্রেসক্রিপশন ফলো করে। আমার রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করিস বাঁচার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন, মুসিবতের কালে, ওই দিনের বাঁচার জন্য যদি প্রেসক্রিপশন ফলো না করো, আমি একটা প্রেসক্রিপশন করে দিয়েছি, 4টা ওষুধ লিখে দিয়েছি। আমার প্রেসক্রিপশনের ভিতরে কয়টা ওষুধ বলেন? 4টা ওষুধ লিখে দিয়েছি। এই 4টা ওষুধ যদি যথাযথভাবে পালন করো, মানো, তোমাদের জীবন ক্ষতিগ্রস্ত হবে না, তোমাদের জীবন সার্থক হয়ে যাবে। আমার রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন এইভাবে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরিহা, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি মুমিন এবং পুরুষ নারীদের জন্য, আমি আল্লাহ ওয়াদা করছি, শোনো, যদি এই প্রেসক্রিপশনটা ফলো করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর ওয়াদা। কি কেমন জান্নাত? এমন জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের ভিতরে নহর প্রবাহিত। কতদিন থাকবা জান্নাতে? আমার রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান। আমার রব্বুল আলামিন বলছেন, বান্দারে, চিরদিনের জন্য ওই জান্নাতে থাকবা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। চিরদিন থাকবা, এবং সেখানে তুমি একা একা থাকবা না,
একা একা কোনো কিছু ভালো লাগে না। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখছিল তখন তিনি নীরব হয়ে থাকতেন, ভালো লাগতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার একজন সঙ্গী দিয়েছিলেন। আমার রাব্বুল আলামিন সেই সময় সঙ্গী দেবেন, এমন সঙ্গী ঠান্ডা লাগবে না, কানে কম শুনবে না, কোনো রোগ হবে না, পুত পবিত্র থাকবেন সব সময়ের জন্য, শরীরের চামড়া কুচকাবে না, চোখে কম দেখবে না, যুবক যুবতী থেকে কখনো বৃদ্ধার দিকে যাবে না, কখনো বৃদ্ধ সে হবে না। এমন পুত পবিত্র সুন্দরী চির রমণী আপনার জন্য রেখে দিয়েছেন কে? হাদিসে আছে বিশ্বনবী বলেছেন জান্নাতে যে রমণীগুলো হবে, এই রমণী যদি পৃথিবীতে একবার তার দৃশ্য দেওয়া হতো, পৃথিবীর এই চাঁদ সূর্যের আলো নিভে যেত এবং বলা হচ্ছে এমন সুঘ্রাণ বের হতো পৃথিবীটা সুঘ্রাণে ভরে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি সেই পুরস্কার দিয়েছেন! এই চারটি কাজ যদি আমরা ফলো করি, আমার বাইরে চারটি কাজ যদি ফলো না করলে, এই চারটা জিনিস যদি ফলো করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। আমার ভাইরা যদি ফলো না করো, আর যদি ফলো না করা হয়, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। একটা গল্প বললে বুঝতে পারবেন কেমন সময়ের ভিতরে জীবনের আজকে নাই কাল, কাল নাই পরশু দিন, এইভাবে অপেক্ষা করতে করতে হঠাৎ যদি মৃত্যু হয়ে যায়, তখন আফসোস করে বলবা ফায়াকুলু রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আমার এত সম্পদ দিয়েছো, আমার সেই সম্পদ যার পাগল পারা হয়ে জীবনটাকে এই কোরআনের পথে আসতে পারে নাই, যারা কোরআনের পথে এসেছে তাদের সাথে শামিল হতে চায়, আল্লাহ সময় দাও। সেদিন আর সময় দেওয়া হবে না, সেদিন আর সুযোগ পাওয়া যাবে না। এই জন্য মায়েরা আজ নাই কাল, কাল নাই পরশু, এইভাবে যদি অপেক্ষা করতে থাকি, একদিন হঠাৎ করে মালাকুল মউত ফেরেশতা চলে আসবে, সেদিন আর সুযোগ পাওয়া যাবে। একটা গল্প বললে বুঝতে পারবেন, এটা ধানের বই। এক সময় এই ধানের জমি চাষ করার জন্য লাঙ্গল ছিল, গরু মহিষের লাঙ্গল ছিল। এখন তো ট্রেক্টর, ঠিক না, টিলার ট্রেক্টর যুগ চলে এসেছে, এখন লাঙ্গলের যুগ কমে গেছে। এখন জমি সমান করার জন্য অনেক সময় মই দেওয়া হয়, কিন্তু লাঙ্গলের চষা জমি খুবই কম, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এক সময় ছিল লাঙ্গলের চাষ। একজন গরিব মানুষ, গরিব কৃষক, দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, পরের জমি চাষ করে। এই গরিব কৃষক জমি চাষ করতে করতে অনেক সময় জমি সমান করার সময়, জমি সমান করার সময় জমিতে অনেক সময় ইট উঠতো, বস্তা পচা উঠতো, হাড় উঠতো, কারণ আগের সময় গরু মরে যেত, ওই জমিতে ফেলতো। এখন তো গরু মরে না, মরার আগেই জবাই, ঠিক না? আর সবুজ দেখা যেত, এখন তো কোনো নাই। এইসবগুলো এখন পাওয়া যায় না, এগুলো এখন হচ্ছে কি, আর কিছুদিন পরে যাওয়া লাগবে চিড়িয়াখানা। আমার বন্ধুগণ, জমি চাষ করছে গরিব কৃষক, চাষ করার পরে জমি থেকে একটা পাথর উঠলো, পাথরটা সুন্দর করে আলীর মাথায় রেখে দিয়েছে। কি বলেন আপনারা, আলী বলেন কিনা? আলীর মাথায় রেখে দিয়েছে আব্দুর রহমান। এই আলীর মাথায় রাখার পরে দিন শেষে যখন চলে আসছেন, তার ভালো লেগে গেল, পাথরটা বাড়িতে নিয়ে আসলেন। জীর্ণ শীর্ণ ঘর, কোনো লাইট দিতে পারে না, কোনো কায়দায় একটু লাইট জ্বালিয়ে, একটু ল্যাম্পো জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে পাথরটা যখন ঘরে রেখেছে, হঠাৎ করে গভীর রাত্রে দেখে ওই পাথর দিয়ে বিভিন্ন ধরনের রং বেরঙের বাতি দ্বারা ঘরটাকে আলোকিত হয়ে যাচ্ছে। আব্দুর রহমানের স্ত্রী বলতে, শোনো আব্দুর রহমান, ওটা দেখো দেখো, ঘরের ভিতরে ভূত ঢুকেছে। ওই দেখো বিভিন্ন বাতি দ্বারা ঘরটাকে আলোকিত হয়ে গেল। ও আব্দুর রহমান, দেখো ভূত না হলে এটা কেন হচ্ছে? বলবে কিনা বলেন? যার ঘরে কোনো ভাত হয় না, লাইট জ্বালাতে পারে না, হঠাৎ করে যদি বিভিন্ন রং বেরঙের বাতি দ্বারা ঘরটা আলোকিত হয়ে যায়, ভয় লাগবে কিনা? আব্দুর রহমান ঘুম তো উঠে দেখে ঠিকই তো। তিনি বললেন, ভূত না,
আমি একটা পাথর পেয়েছিলাম, পাথরটা ওখানে রেখেছিলাম, ওই হয়তো বা পাথর হতে পারে। সকাল যখন হয়ে গেল, পরের দিন সকাল যখন হয়েছে, প্রতিবেশীরা সকলের ভিতরে কৌতূহল, আব্দুর রহমানের ভাত হয় না, কিন্তু কি সব খড়াবার বাতি লাগাইছে, ঝড়বাতি, রং বেরঙের ঝড়বাতি। ও আব্দুর রহমান, এত সব টাকা ভালো, কিন্তু ভাত তো হয় না, ঘরটাকে ভালো করো আগে, তারপরে লাগাও। এই ভাঙা ঘরে এই ঝড়বাতি মানায় না। ও আব্দুর রহমান, তোমার সেই অলৌকিক জিনিসটা আমাকে দাও, আমার কাছে বিক্রি করো। প্রতিবেশী বলছে ঠিক। আব্দুর রহমান বলছে ঠিক আছে, বিক্রি করতে পারি, কত দাম দেবা? প্রতিবেশী চিন্তা করছেন এটা আলাদিনের চেরাগ হইতে পারে, কপাল খুলে যেতে পারে, দত্ত আসতে পারে, আর আমার সম্পদের ভরপুর হয়ে যেতে পারে, আমি ধন্য হয়ে যাব, আমার বাড়ি হবে, গাড়ি হবে, যা যাব তাই দিয়ে যাবে। আলাদিনের সেই চেরাগ, ঠিক কিনা? প্রতিবেশী বলছে 5 লাখ। আব্দুর রহমান বলে হাই রে কপাল, 5 লাখ, বিরাট ব্যাপার। আব্দুর রহমান বলেন শোনো, তুমি অনেক দাম বলেছো, ধন্য তোমার, কিন্তু এই পাথরটা যদি আমি ঢাকায় নিয়ে যাই দাম বাড়বে কিনা বলেন? সবার তো লোভ থাকে, যদি মনিরামপুরের এখানে দাম যদি 5 লাখ হয়, ঢাকাতে গেলে দাম ডবল হবে। চলে গেলেন আব্দুর রহমান। ঢাকায় যাওয়ার পরে চিন্তা করলেন বিক্রি করবো না, প্রধান উপদেষ্টার ওই যমুনা ভবনে রেখে দেব, বিভিন্ন দেশের অতিথিরা আসবে, রাষ্ট্রদূতরা আসবে, বিভিন্ন ধরনের মন্ত্রীরা আসবে, এটা যখন দেখবে আর আমার নাম স্মরণ হবে, আমার মর্যাদাও বেড়ে যাবে। আর আমি গরিব মানুষ, গরিব আছি, লোকের জমি চাষ করে খাবো, কিন্তু আমার নাম উচ্চারণ হবে, আমার নাম মানুষের মুখে মুখে হয়ে যাবে, আমার সম্মান বেড়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু রাষ্ট্রের প্রধান চিন্তা করলেন হায় রে, মনিরামপুর গ্রামের একজন গরিব মানুষ, দেশের প্রতি এত ভালোবাসা, দেশের সম্মান এত বৃদ্ধি করার জন্য এত ত্যাগ দিদীক্ষা, একে তো খালি হাতে রাখা যায় না, এই লোকটাকে তো কিছু দেওয়া দরকার। অর্থমন্ত্রীকে ডাকলেন, যিনি গোডাউনের দায়িত্ব আছে তাকে ডাকা হলো। বলেন শোনো, যশোর জেলার মনিরামপুর গ্রামের, মনিরামপুর থানার উত্তরপাড়া গ্রামের একটা কৃষক, এই কৃষক দেশের প্রতি এত ভালোবাসা, দেশের মর্যাদা সম্মানের প্রতি এত টান, সম্মান বৃদ্ধি করার জন্য তার একটা পাওয়া মৌলিক একটা অলৌকিক জিনিস আমার রাষ্ট্রে, আমার এই যমুনা ভবনে দিয়ে গেল। এই লোকটাকে তো খালি হাতে দেওয়া রাখা যায় না। কাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড, মণিমুক্তা যেখানে আছে ওই গোডাউনটা খুলে দেওয়া, যা পারে তাই নিয়ে চলে যাবে। এই লোকটা কি গরিব থাকবে? ঘুম আর হয় না, কখন সকাল হবে? ঠিক সকাল 6টার সময় চলে গেছে। যাওয়ার পরে যখন গোডাউন খুলে দেওয়া হলো, আর এই জিনিসগুলো দেখার পরে ওর চোখটাকে বড় হয়ে গেছে, কোনটা দিয়ে কোনটা নিব, কোনটা দিয়ে কোনটা নিব, চিন্তা করলো ঠিক আছে আরো দেখি। এক পর্যায়ে যাই আর যাই, 6 ঘন্টা হয়ে গেল। যাওয়ার পরে দেখে জীবনে তো কখনো ভালো খাটে ঘুমাতে পারে নাই, ওই বেদে পাটি বলে কিনা বলেন, খেজুরির পাটি, বেদে পাটিতে দাগ হয়ে যায়, এই পাটিতে ঘুমিয়ে শরীরে দাগ হয়ে যায়। সকালে একটা স্বর্ণর খাট রয়েছে, যেহেতু আমার এখনো সুযোগ আছে একটু রেস্ট নিয়ে নিই। আব্দুর রহমান রেস্ট নিলেন। হঠাৎ যখন ঘুম ভাঙলো, দেখে আর 1 ঘন্টা সময় বাকি আছে। আব্দুর রহমান চিন্তা করলেন সামনে যাব না পেছনে যাব, সামনে যদি যাই এই গোডাউনের ভিতরে পচে গেলে নষ্ট হয়ে যাব, কেউ খুঁজে পাবে না। চাচা আপন প্রাণ বাসা দৌড়াতে থাকে, এক পর্যায়ে যখন গেটে আসলো, আর ঠিক ওই সময় সন্ধ্যা 6টা বেজে গেল। গেটম্যান তখন ধাক্কা মেরে ফেলে দিয়ে বললো, আব্দুর রহমান যা, বের হয়ে যা, কিছুই নিতে পারলেন না, যা বের হয়ে যা। খালি হাতে আব্দুর রহমান ফিরে আসলো, কিছুই নিতে পারলো না। 12 ঘন্টা সময়ের ভিতরে কিছুই নিতে পারলেন না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। আজকে নাই কাল, কাল নাই পরশু, এভাবে যদি সময়টা কাটিয়ে ফেলেন
সময় চলে যাবে, সময় ফুরিয়ে যাবে। আপনি আমি যখন মৃত্যু ঘটে যাবে তখন কিন্তু খালি হাতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ফেরেশতা বলেন যাও, যাও, খালি হাতে বের হ। কিছুই নিতে পারলো না, এত সুযোগ দেওয়া হয়েছে। সেই দিন বলা হবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও রব্বুল আলামিন, এই তোমার সম্পদের জন্য পাগল ছিলাম, এই সম্পদের পেছনে দৌড়িয়েছি। ও রব্বুল আলামিন, একটু সুযোগ দাও, তোমার দেওয়া সম্পদগুলো তোমার পথে ব্যয় করে আসি। আমার রব্বুল আলামিন বলে লা ইউকিরাল্লাহু নাফসান ইযা জাআজালুহা। ও বেবাদ, আর সুযোগ দেওয়া হবে না। ঘটালিকার প্রভাব নেই, জীবনটাকে নষ্ট করেছ, দুনিয়ার পাগল বড় হয়ে গিয়েছিলে। যাও, আজকে যাও, খালি হাতে চলে যাও। ওই আব্দুর রহমানের মতন করে আমাদেরকে খালি হাতে যাওয়া লাগবে, ঠিক না বলে? এই জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? যদি রাজি না থাকি তাহলে আমাদের জীবন কিন্তু আব্দুর রহমানের মতন শূন্য হয়ে যাবে, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সম্মানিত উপস্থিতি, মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, জোড়াই মন বেদনা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই চারটা কাজ কি জানা দরকার আছে কিনা বলেন? আমার রব্বুল আলামিন বলছেন, এক নম্বর কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। কার পরে ঈমান আনতে হবে বলেন? কার প্রতি? আল্লাহর পরে। আল্লাহর পরে ঈমান আনতে হবে, এমন ভাবে জীবন চলে যাবে, কখনো ঈমান হারা হওয়া যাবে না, ঠিক কিনা বলে? জীবন যাবে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ ছাড়া যাবে না, ঠিক কিনা বলে? অনেকে আছে সুবিধাবাদী, ঠিক কিনা? সময়ের প্রেক্ষাপটে সেও চেঞ্জ হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে আর সন্দেহ করে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুমিন হলো তারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে আর সন্দেহ করে না, জান এবং মাল দিয়ে আল্লাহর প্রতি সংগ্রাম করে। কার পথে? আল্লাহর পথে সংগ্রাম করে। এখন আমরা কোন ধরনের মুমিন? সময়ের প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে যায়। আমার ভাইরা ঈমান এনেছিলেন, ঈমান এনেছিলেন সাহাবীরা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান এনেছিলেন, জীবন চলে গেছে, জীবনের পরে নির্যাতন এসেছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই, ঠিক কিনা বলে? আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে পথটাকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভালোবেসেছে, জীবনটাকে
এলোমেলো হয়ে গেছে, নির্যাতন নিষ্পেষণ সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ রঙে রঙিন করেছেন জীবনটা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোরআনের পাখি, কোরআনের পাখি যা সারা বাংলাদেশের মানুষদেরকে কোরআন কোরআন শোনানোর জন্য এখান থেকে ওখানে, ওখান থেকে অনেক কোরআনের পাগল পরা হয়ে ছুটতেন, শুধু এই কোরআনের কথাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের এই বালিকে বুলন্দ করে দেওয়ার জন্য নির্মম ভাবে তাকে হত্যা করা হলো, ঠিক কিনা বলে? কি অপরাধ ছিল, কি অপরাধ! শুধু কোরআনের কথা বলার জন্য শুনে রাখো, একজন কোরআনের পাখি চলে গেছে, হাজার হাজার কোরআনের পাখি তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? আমাদেরকে ভয় দেখে লাভ নয়, এক কোরআনের পাখি যাবে, অসংখ্য কোরআনের পাখি তৈরি হবে। জেল, জুলুম, নির্যাতন, আমার ভাইরা, জেল, জুলুম, নির্যাতন করে কোরআনের পাখি অনুসারীদেরকে দমানো যাবে না, ঠিক কিনা বলে? আমরা ভয় করি কাকে? আল্লাহকে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা পাগল করা, সম্পদের কোনো আকাল নাই। সকালে যে খাবারটা খেতেন দুপুরে সেই খাবার খেতেন না, সকালে যে পোশাক পরতেন দুপুরে সেই পোশাক পরতেন না। রাস্তা দিয়ে চললে মানুষ বুঝত, মানুষ জানতো এই রাস্তা দিয়ে মুসাব গিয়েছেন, সবাই এক বাক্যে বলে দিতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব চলেছেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থের কোনো ঘাটতি নাই, মনের ভিতরে শান্তি আসে না, অশান্তির দাবানলে জীবনটাকে দাও দাও করে জ্বলছে। কোথায় যাওয়া যায়? শান্তির ফলগোধারা কোথায় পাওয়া যায়? কোথায় যাওয়া যায়? কার কাছে যাওয়া যায়? কার কাছে গেলে অশান্তির দাবানল থেকে বাঁচা যায়? মুসাব ছুটতে থাকলেন, সন্ধান পেয়ে গেলেন বিশ্বনবীর। বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের কোনো ঘাটতি নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব একটা, আমার মুখের ভিতরে দাও দাও করে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, এই দাও দাওটা কোনো কিছুতেই আমাকে প্রশান্তি দিতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আরবের মুখে একজন এসেছে যার কাছে গেলে জীবনটা ধন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটাকে ধন্য করার জন্য, আমার বুকের এই দাও দাও আগুনটাকে দমিত করার জন্য আপনার কাছে ছুটে এসেছি। বিশ্বনবী বললেন, মুসাব রে, এটা এমন একটা জায়গা, এখানে যারা আসে, যারা এই কালিমা গ্রহণ করে, এই পথ যারা বেছে নেবে, ও মুসাব শুনে নাও, ভাঙা জ্বরের মতন করে তারপরে বিপদ আসবে। মুসাব বলেন, রাসূলুল্লাহ শোনো, কোনো কিছুতেই আমি ভয় করি না, আমার আগুনটাকে আগে নিভাও। আজকে আমেরিকার ভিতরে দাবানল জ্বলছে, ঠিক কিনা বলেন? বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা, কিন্তু এই দাবানল পানি দিয়ে নিভাতে পারছে না। এত প্রযুক্তি, এই প্রযুক্তি দিয়েও আজকে দেশটাকে বাঁচাতে পারছে না। আমার বন্ধুগণ, সব কিছু বাঁচাতে পারে কে? আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষের প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে যান, আপনার এতে শান্তি দিতে পারে না। আজকে আমি জুম্মার আলোচনায় বলছিলাম, আমি দীর্ঘদিন হসপিটালে জব করেছি, তো এই জন্য এই রোগের কথা বারবার আমার ধর্মগুলো চলে আসে। আমি খুলনা সিটি মেডিকেলে অ্যাডমিন এবং এইচআর ছিলাম, মেডিকেল কলেজ হসপিটালের, ইসলামী ব্যাংক হাসপাতালের 10টা বছর অ্যাডমিনের জব করেছি। সম্মানিত উপস্থিতি, এক মহিলা উদাহরণের জন্য বলছি যে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কেমন। আজকে জুম্মার আমি বলছিলাম তাকাসুরের তাফসীর করতে গিয়ে, আমার ভাইরা এক রোগী হসপিটালে ছটফট করছে, ডাক্তার বলছে এখানে বাঁচানো যাবে না,
তোমার মা বাঁচবে না। ছোট্ট একটা বাচ্চা আছে, 6 থেকে 7 বছরের বয়স হবে। ডাক্তার বলল তোমার মা আর বাঁচবে না, একজন বাঁচাতে পারে, তিনি হলেন উপরের মালিক। ওই উপরের একজন আছেন, তিনি বাঁচাতে পারে। ছোট্ট বাচ্চার বাবা মারা গেছে, মা ছাড়া কেউ নাই, হাউমাউ করে কাঁদছে, ছটফট করছে, আর চিন্তা করছে যিনি বাঁচাতে পারে তিনি কোথায় থাকে, তাকে কিনতে পাওয়া যায় কিনা। পাগল পড়া হয়ে গেছে বাচ্চাটা ছুটলেন। এক পর্যায়ে দোকানদারদের কাছে গিয়ে বলছেন, বাবা রে, ও বাবা, আমার মা হসপিটালে বেডে ছটফট করছে, আমার তো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কেউ নাই। আমার মা যদি মরে যায় তাহলে আমি নিঃস্ব হয়ে যাব, সম্পত্তি নাই যে সম্পদের পরে থাকবো। বাবারে, ডাক্তার বলেছে আমার মাকে বাঁচাতে পারে ওপরে একজন। আমার একটা মাত্র টাকা আছে, একটা পয়সা আছে, 1 টাকার নোট আছে, বলেন তো ওই মানুষটার কোথায় পাওয়া যাবে, আমি তাকে কিনবো। আপনার দোকানে কি পাওয়া যাবে? এই 1 টাকা দিয়ে আমি কিনতে চাই। দোকানদার কাছে গেল, প্রথম দোকানদার ধাক্কা মেরে ফেলে দিল, দ্বিতীয় দোকানদারের কাছে গেল, দ্বিতীয় দোকানদার ধাক্কা মেরে ফেলে দিল। বাচ্চার অসহায়ের মতন করে কাঁদে, আবার মায়ের কথা চিন্তা করে, আবার ছুটতে থাকে। এক পর্যায়ে একে একে 10টা দোকানের কাছে গিয়ে বলছে, বাবার, ও চাচা, আমার তো কেউ নাই, আমার মা হসপিটালে ছটফট করছে, আমার কাছে 1 টাকা আছে, এই টাকা দিয়ে আমার মাকে নাকি বাঁচাতে পারবে একজন, সেই মানুষটাকে, তাকে আমি কিনবো। বলেন তো চাচা কোথায় পাওয়া যায়? এই পুঁজিটা রাখেন, আর আমার তাকে দেখাইতেন, তার পা ধরবো, তার হাত ধরবো, যা করা দরকার তাই করবো। মা ডাক আমি শুনতে চাই, মায়ের ভালোবাসা পেতে চাই, মা ছাড়া কেউ নাই, আমার মায়ের ভালোবাসা থেকে আমি দূরে যেতে চাই না রে। চাচা তখন ছোট্ট বাচ্চাটাকে বুকের সাথে জড়াই নিয়ে বললেন, বাবারে, কালকে তুমি আসো, ওই মানুষটা যিনি বাঁচাতে পারেন, যিনি বাঁচাবেন, তার সন্ধান কালকে দেব। লোকটা গভীর রাত্রে চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদছে, রব্বুল আলামিনের কাছে বলছে, রব্বুল আলামিন, নিষ্পাপ এক অবুঝ মানুষ, ছোট্ট বাচ্চার কোন অপরাধ করেনি, এই অসহায় মানুষটার, এই অসহায় বাচ্চার তুমি এতিম করো না। ও রব্বুল আলামিন, এতিম বাচ্চাটা তুমি সুস্থ করে, এতিম বাচ্চার মাকে তুমি সুস্থ করে দাও। চোখের পানি ফেলে গভীর রজনীতে ক্রন্দন করে আল্লাহর কাছে হাত পেতে থাকে, আর বলে, আল্লাহ রে, কিছু চাই না, কিন্তু বাচ্চার চোখের পানি আমাকে, আমার বুকটাকে জ্বালিয়ে দেয়, আমার মনটাকে নরম করে ফেলেছে, অসহায় মনে হচ্ছে। রব্বুল আলামিন, ওই বাচ্চাটাকে তুমি এতিম বানাইও না। আমার ভাইরা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হয়ে যায়। পরের দিন যখন হসপিটালে যায়, ওর মা আস্তে আস্তে ভালো হয়ে যায়। এরপরে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেয়, টাকা পয়সা নেই, গরিব মানুষ কিভাবে দিবে। ওই চাচা বলেন, বাবা তুমি নিয়ে যাও তোমার মাকে। চাচাকে বলেন, ও চাচা, আমার মা তো বাঁচবে না, ডাক্তার বলেছিল, কিন্তু কে বাঁচালো, কোথায় ছিল সে, তাকে দেখতে চাই। তখন বাচ্চাকে বললেন, বাবা রে, তাকে দেখা যায় না, তিনি হলেন আমাদের রব। তিনি হলেন কে? আমাদের রব। বাঁচাতেও পারেন তিনি, মারতেও পারেন তিনি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনতে হবে এমন করে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী বলছিলাম, এমন ঈমান এনেছে আর কখনো ভুলে যায় নাই। এক পর্যায়ে জেনে গেল মুসাবের ঈমান আনা, মুসাবের ভিতরে সারাম্বর জীবন নাই, সকালের পোশাক আর খোলে না, দুপুরে সে খাওয়ার বাহানা নেই। মা বলল, ও বাবা, তোর পরিবর্তন কেন, কি হয়েছে বল?
মুসাব বলল, মা কিছুই হয় নাই। তাহলে কেন আগের মতন তুই চেন ব্যবহার করিস না? পোশাক কেন আগের মতন চেঞ্জ করিস না? সকালের খাবার বিকেলে খাস, রাত্রেও খাস, কিছুই বলিস না। আমার জন্য কি জন্য মনে মনে বলতে থাকিস? কি সেই জিনিস? তুই কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সেই কালেমা, সেই দিকে তুই ধাবিত হয়েছিস কিনা? মুসাব কিছু বলে না। মা যখন বারবার জিজ্ঞাসা করে, এরপরে বলে মুসাব বলেন, মা যখন তুমি শুনে ফেলেছো তাহলে শোনো। হ্যাঁ আমি গ্রহণ করেছি। মা তখন বলে, মুসাব তুই যখন গ্রহণ করেছিস তাহলে এই ধর্ম থেকে সরে আয়, বাপ দাদা ধর্ম ত্যাগ করতে হয় না, চলে আয়। মুসাব বলেন, মা রে মা, তোমার সব সম্পদ ত্যাগ করতে পারি, বাড়ি ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, তোমার কোনো কিছু নেব না, কোনো পোশাক নেব না। মা আমি যে সন্ধান পেয়েছি, যেখানে আমার অন্তর ধন্য হয়ে গেছে, আমার বুকের দাও দাও আগুনগুলো নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছুটলেন মুসাব, বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী আহলে সুফার ভিতরে রেখে দিলেন। মুসাবের দৃশ্য দেখে বিশ্বনবী মুস্কি হাসলেন। আমার ভাইয়েরা মিসকে মিসকে হাসছেন। এক পর্যায়ে উহুদের যুদ্ধ যখন হলো, মুসাব রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। উহুদের যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হয়েছেন। মুসাবের চেহারা ছিল, পেছন দিকে তাকালে রাসূলের সাদৃশ্য নেই। পৃথিবীর একজন মানুষের চেহারার সাথে রাসূলের চেহারার মিল ছিল। হযরত মুসাব পেছন থেকে দেখে যখন সবার কাছে স্লোগান, সবার কানে কানে হয়ে গেল, আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিয়ে বললেন, ওয়া মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া কেউ নাই, তিনি মৃত্যুবরণ করতে পারেন। আমার ভাই এই স্লোগান দিয়ে ইসলামের ঝান্ডাটাকে ধারণ করে কাফেরের বিপক্ষে যুদ্ধ করলেন। এক পর্যায়ে ডান হাত শাহাদাত বরণ করলো, বাম হাতে যুদ্ধ করলেন, বাম হাত শাহাদাত বরণ করলো। দুটো কাটা হাত নিয়ে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করে রাখলেন। এক পর্যায়ে কাফের একটা তীর এসে মুসাবের বুকে লাগলো, মুসাব শাহাদাত বরণ করলেন। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ যখন তিনি দেখছিলেন, আমার ভাইরা মুসাবের লাশটাকে যখন দেখলেন, আমার রাসূল মুস্কি হেসে বললেন, মুসাব রে। আমার ভাইরা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফিনটা যখন তাকে কবরস্থ করবেন, তার গায়ে যে পোশাকটা দেবেন, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে ঢাকে না। আমার রাসূল বলেন, হায় রে মুসাব, এমন পোশাক পরেছিস, আজকে সেই দিনে একটা পোশাক পর্যন্ত নিয়ে যেতে পারছিস না। মাথার দিক দিয়ে কাপড়টা ঢেকে দিয়ে পায়ের দিকে ঘাই দিয়ে মুসাবকে কবরস্থ করলেন। এর নাম ঈমান, এর নাম হলো ঈমান। আর আজকে আপনারা আমাদের একটু কিছু হলে ভাই আর নেই কেন ভাই, লোকজন কি যেন বলছে, এই করে জান্নাতে যাওয়া সহজটা হয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাগল হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি সেই কাজ? সে যে কাজ করলে আপনার মনের ভিতরে ভালো লাগে। তাফসীর মাহফিলে আসলে ইমানদারদের ভালো লাগে, ঠিক না বলে? ইমানদারদের মনের ভিতরে প্রশান্তি চলে আসে, ইমানদাররা খুশি হয়। আর তাফসীর মাহফিল বন্ধ করার জন্য এক ধরনের লোকজন থাকে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হক পথের আদেশ দেওয়া। এই হক পথের আদেশ দিতে গিয়ে অসংখ্য মানুষের জীবন শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, ঠিক কিনা বলেন? শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, জীবন জৈবন সব শেষ হয়ে গেছে জেলখানার ভিতরে, ঠিক কিনা বলেন? কিসের জন্য? কোন স্বার্থে জীবন জৈবন নষ্ট করলেন? নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী সন্তানকে ফেলে দিয়ে কিসের জন্য তারা পাগল করা হয়ে গেলেন? আমার রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। দৌড়াও দৌড়াও ওই তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও।
আমার রব এমন এক জান্নাত রেখে দিয়েছেন যারা এত হলুদ আসমান এবং জমিনের সমান, চেল্লায় বলেন সুবহানাল্লাহ। যার কারণে জীবন জৈবন বিলিয়ে দিতেও কার্পণ্য করে না ইমানদাররা, ঠিক কিনা বলে? কারণ তাদের নেশা থাকে কি, যারা নেশা করে তাদের কিন্তু ওই নেশার দিকে ছোটে। ইমানদারদের নেশার জন্য, ইমানদারদের নেশা আল্লাহকে খুশি করার জন্য, পাগল পড়া হয়ে ছোটে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলে? সেই পাগল পড়া হওয়ার দরকার আছে কিনা বলে? সেই পাগল পড়া যুবক, সেই পাগল পড়া মানুষ যদি হতে পারি, আমার আল্লাহ বলছেন যারা জাহান্নাম ফেরত হবে, যাদের কপালে লেখা থাকবে জাহান্নাম ফেরত, তাদেরকে দেওয়া হবে আসমান এবং জমিনের সমান জান্নাত, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন অত ওয়া সওয়াবে সব, ধৈর্য ধারণ করতে হবে। আমরা অনেক সময় কি হই, ধৈর্য দ্বারা আমরা কি হই বলেন, ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। আমার ভাইয়েরা, ধৈর্য হারা হওয়া যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধৈর্য হারা হয়েছিলেন বলেন? তায়েফবাসীদের উপরে কি নির্যাতন, তায়েফবাসীদের কাছে কি নির্যাতিত হলেন, রাসূলের সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন এই তায়েফদেরকে আমি দুই পাহাড় দিয়ে এমন ভাবে জটা দেব এদের হাড়গোড় গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। হযরত জিবরিলকে বলেন জিবরিল শোনো, তুমি আমি যদি এখন এই আদেশ দিই তুমি মান পালন করবা, ঠিক আছে, কিন্তু কোরআনের এই বাণীগুলো কাদের কাছে আমি পৌঁছাবো? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাদের কাছে পৌঁছাবো? যারা আজকে আমার আপনার প্রতি এই কটূক্তিমূলক কথা বলে, এরা তো ইসলামের বুঝ তাদের নাই, ঠিক কিনা বলে? এই জন্য এদের কথায় মন খারাপ করার কোনো সুযোগ নেই। এদেরকে আমাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে, ঠিক কিনা বলে? যদি না দেখি এরা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার রব্বুল আলামিন 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই দুনিয়ায় আল্লাহকে না মানার কারণে, আল্লাহ রাসূলকে না মানার কারণে, ইসলামকে না মানার কারণে জাহান্নামে যাওয়া হয়ে যাবে। জাহান্নামীদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে বলা হবে কেন এখানে আসলা? জাহান্নাম তো কোনো ভালো জায়গা নয়, জাহান্নাম তো কষ্টের পরে কষ্ট, নির্যাতনের পরে নির্যাতন, কেন এখানে আসলাম? এইটা তো কোনো ভালো জায়গা ছিল না, কেন এখানে আসলাম? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কোনো বার্তা বাহক আসে নাই, কোন নবী রাসূল আসে নাই যারা কোরআনের কথাগুলো বলে বলে জাহান্নাম থেকে তোমাদেরকে ফিরাবে। আল্লাহর ভয় দেখাবে, ইসলামের বাণীগুলো সুন্দর করে তোমাদেরকে প্রকাশ করবে, জান্নাতের পথগুলো দেখাই দেবে। সেদিন যদি ওই কটূক্ত কথার ভয়ে যদি আমরা অবসর নিই, আমরা যদি দাওয়াতি কাজ না করি, আহ্বান না করি, এই লোকটা আপনাকে চামা টেনে ধরবে, এই লোকটা আপনাকে জান্নাতে আপনি যাবেন, আল্লাহর কাছে বলবে আল্লাহ রে তুমি একে হিদায়াত দিয়েছিলা, এই মানুষটা ভালো হয়েছিল, কিন্তু এই মানুষটা আমাকে দাওয়াত দেয় নাই, সে নিজে জান্নাতে গিয়েছে। আমার সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার নবীকে বলছেন শোনো, হে বিশ্বের বিস্ময়, বিশ্বের শান্তির বার্তাবাহক মুহাম্মদ রাসূলুল্লাহ, শোনো, আমি তোমাকে হিদায়াতের মহান বাণী দিয়েছি, আমার দেওয়া এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দাও। আর যদি না পৌঁছাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত করা হবে
এই লোকগুলোকে কেন দাওয়াত দেওয়া হয় নাই? কেন দাওয়াত দেওয়া হয় নাই? কেন রিসালাতের বাণীগুলো পৌঁছায় না? মানুষের ভয়ে, কুযুক্তির ভয়ে, ওরা কি বলবে? জেল জুলুম যাওয়ার ভয়ে শোনো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, শোনো, যতই ষড়যন্ত্র করুক না কেন, দাওয়াত দেওয়ার পরে ষড়যন্ত্র করুক না কেন, যতই চিন্তা করুক না কেন, সব চিন্তাকে জলাঞ্জলি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের হাত থেকে তোমাকে বাঁচাবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আর আসতে বলেন কে? বাঁচাতে পারেন কে? মৃত্যু দিতে পারেন কে? আমার রাব্বুল আলামিন বলছেন, কারো যদি মৃত্যু হয়ে থাকে কেউ ঠেকাতে পারবে না। সূরাতুল নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ শোনো, শোনো, মৃত্যু যদি আল্লাহ লিখে রাখে, সিন্ধুকের ভিতরে যদি তুমি লুকায়ে থাকো না কেন, আমার মালাকুল মউত ফেরেশতাকে সেখানে জান কবজ করবে, ঠিক না বলেন? আমার ভাইরা বাঁচার জন্য আইসির ভিতরে থাকতো, আমি দেখেছি। আমি যখন সিটি মেডিকেলের অ্যাডমিন এবং এইচআরে ছিলাম, দেখতাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেও বাঁচতে পারে না আইসিইউর ভিতরে, লক্ষ লক্ষ টাকা। এমনকি টাকা পরিশোধ করতে পারতো না, জমি জায়গা বিক্রি করে দিও। কোভিডের সময় দেখেছি আমি, সম্মানিত উপস্থিতি। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ যদি মৃত্যু লিখে থাকে, আপনি যতই পালান না কেন সেখানেই তোমার মৃত্যু হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি গত কয়েকদিনে পাবনায় যে থেকে অ্যাক্সিডেন্ট করলাম, আমার বাড়িতে বলছে এত কষ্ট করে ওই দিন গেলে কেন? আমি বললাম বিপদ ওখানে হবে, এই জন্য আমি যাবো। শুক্রবারে আমি ঠিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে যখন উপরে উঠছি, অ্যাক্সিডেন্ট। ওখানে আমার বিপদ রয়েছে, আমাকে ছুটে যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে। এই 4টা কাজ, এই 4টা জিনিস, এই আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আমাদের ফলো করতে হবে। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর কাজ কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে, হক পথের আদেশ দিতে হবে, এবং এই কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। পারবো কিনা আমরা? ইনশাআল্লাহ। কি বক্তা চলে আসছে না? সম্মানিত উপস্থিতি, আসুন কোরআনের এই পথে এসে জীবনটাকে কোরআনের রঙে রঙিন করি। আমি আর 2-3 মিনিট সময় নিয়ে শেষ করে যে একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিচ্ছি। প্রিয় ভাই আমার, এক বুড়িমা, কোরআনের রঙে রঙিন করতে হবে জীবনটাকে। এক বুড়িমা, অসহায় মানুষ, ভিক্ষা করে জীবন পরিচালনা করে। একদিন চিন্তা করলো আমি বড় হব, আর কতদিন ভিক্ষা করা যায়। তার সর্বোচ্চ সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে ছেলেকে বিদেশে পাঠানো। বিদেশে পাঠানোর পরে ছেলে প্রতি মাসে 50,000 টাকার চেক পাঠায় দেয় এবং চিঠি লিখে দেয়। মা সুন্দর করে চিঠিটা না বুঝে যত্ন করে রেখে দেয়, চোখের পানি ফেলে কাঁদে আর বলে, বাবা কি লিখলে কিছুই বুঝলাম না। একে 6টি মাস যখন চলে যায়, বুড়িমা আবার ভিক্ষা করে। লোকজন জিজ্ঞাসা করে, বুড়িমা তোমার তো অভাব থাকার কথা না, তুমি কেন ভিক্ষা করো? বুড়িমা বলে, বাবা বৃদ্ধ বয়সে কি কেউ শখে ভিক্ষা করে? শখে ভিক্ষা করে? আমার ছেলে আমাকে একটা কাগজ পাঠায়, আর কি একটা কাগজের সাথে পাঠায় কিছুই বুঝি না। লোকজন চিন্তা করলো, ঠিক আছে চলো বুড়িমা দেখি না সেই কাগজটা। বুড়িমা কাগজগুলো নেয়, চোখের পানি ফেলে সন্তানের জন্য বলে, আল্লাহ আমার সন্তানের একটা সুবুদ্ধি দাও, আমার জন্য কিছু টাকা পাঠায়। বুড়িমাকে দেখার পরে দেখে যে সন্তান 6 মাসে 6টা চেক পাঠিয়েছেন, আর সুন্দর করে রেখে দিয়েছেন, মা টাকা যদি লাগে আরো নিবা, শরীরের যত্ন নিবা, আমার জন্য দোয়া করবা, ঠিকভাবে খাওয়া, আর ভিক্ষা করবা না। এই 6 মাসে 6টা চেক কত টাকা হয় বলেন তো? কত বলেন? 3 লক্ষ টাকা। এই বুড়িমা না বোঝার কারণে এটা কি মনে করেছে বলেন? কাগজ। আমার আপনার ঘরে
জান্নাতের জন্য জান্নাতের একটা গাইডলাইন কোরআন আছে, ঠিক কিনা বলে? এই কোরআন যদি আপনি আমি না বুঝি, তাফসীর মাহফিল যতই শুনি না কেন, আমরা কিন্তু আমাদের জীবন সার্থক হবে না, ঠিক কিনা বলে? আমাদের জীবনে এটা মূল্যায়ন বুঝবো না। এই কোরআন আমাদের জন্য গাইডলাইন হিসেবে এসেছে। এর ভিতরে লেখা আছে এই দিকে চললে জান্নাত, এই দিকে চললে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আসুন সেই কোরআনে রঙিন করি জীবনটা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাকে সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।